আব্দুল জলিল হুজুর, কামাল হুজুর, আপনারা দুইজন যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা 4 দিনের রোগী আছে, চিকিৎসা দিতে হবে, আর একটা 80 দিনের সমস্যা আছে, চিকিৎসা দিতে হবে। নাম দিতেছি, খুব ভালোভাবে দেখবেন। মোহাম্মদ হাসান খান, পিতা আফজাল খান, ঠিকানা ঢাকা দোহার, বর্তমানে দেশের বাহিরে থাকে, রোমানিয়া কালারাস শহর, রোমানিয়া কালারাস শহর। হাসান খান, পিতা আফজাল খান। চালানি সমস্যা, দেখেন তো হুজুর, চিকিৎসা দিবেন। জি হুজুর। তার উপর 120 গ্রাম জিন চালান করা আছে। তার নামে একটা পুতুল আছে, 2টা তাবিজ, 3টা নকশা দিয়ে ক্ষতি করা আছে হুজুর। এই চালানটা সম্পূর্ণরূপে ধরেন, জি হুজুর। বোতলগুলা উঠাইতে হবে, যে যত প্রকারের ক্ষতি আছে প্রত্যেকটা ক্ষতি নষ্ট করতে হবে। আর পুনরায় দেখতে হবে চালান কোথাও জমা আছে কিনা, আর কোনো চালান আসবে কিনা। চালান আসলে চালান বন্ধের ব্যবস্থা দিতে হবে। হুজুর, কবিরাজের কাছে জিন জমা আছে হুজুর। জমা আছে? জি, চালান জমা আছে। হ্যাঁ, এগুলো ধরে, এগুলো ধরে নিয়ে আসেন। আর কবিরাজ যদি পুনরায় ক্ষতি করে তাহলে কবিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ক্ষতি না করে, সে যদি সরে, যারা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যে ব্যবস্থা নিলে এটা চালানটা বন্ধ হবে, এই ধরনের ব্যবস্থা দিবেন। কোনো শত্রুতা না, কোনো দ্বন্দ্ব না, কিন্তু কি কাজটা হইতে হবে। কারো ক্ষতির দরকার নাই, সমাধান দরকার। জি হুজুর, জিনগুলো ধরা হয়েছে, জি, তাবিজ নকশা ওঠানো হয়েছে। তার তেল পড়া, পানি পড়া ব্যবহার করতে হবে। বোতলটা ওঠানো হয়েছে হুজুর। জি, উঠানো হয়েছে। বান, জি, বান কাটা হয়েছে। পানি পড়া, তেল পড়া ব্যবহার করতে হবে। জি, তার 7 দিন গোসল করতে হবে হুজুর। 7 দিন গোসল দিতে হবে। জি, পানি পড়া দিয়ে 7 দিন গোসল করতে হবে, 7 দিন পানি খেতে হবে, 7 দিন তেল পড়া ব্যবহার করতে হবে, সকাল সন্ধ্যার আমল করতে হবে হুজুর। জি, যে কোনো জাতগ্রস্ত রোগী, জ্বালানি রোগী সকাল সন্ধ্যার আমল করতে হবে, ওই অবস্থায় থাকতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে সকল প্রকার অনিষ্ট থেকে, জ্বালানি সমস্যা থেকে, সকল প্রকার জিন শত্রু ও মানুষ শত্রু থেকে। জি হুজুর, আমি বইটা দিব। আরেকটা রোগীর চিকিৎসা দিবেন, মোসাম্মদ শাম্মী, মা পরিদা পারবিন। মোসাম্মদ শাম্মী, মা পরিদা পারবিন, ঠিকানা গাজীপুর শ্রীপুর ফোলাইত, গাজীপুর শ্রীপুর ফেলাইত। দেখেন তো হুজুর, মোসাম্মদ শাম্মী, মা পরিদা পারবিন, বাবা উসমান। হুজুর, তার আশিক জিনের সমস্যা আছে হুজুর, 19 জন জিন তাকে সমস্যা করে হুজুর। জি, এই জিনগুলা তারা কি কি ক্ষয়ক্ষতি করে হুজুর? শরীরে হাজির হয় কিংবা চোখের সামনে দৃশ্যমান হয়?
এই জিনগুলা দূর থেকে শরীরে বোর হয়, সম্পূর্ণ হয় না। তার মাথায় এসে বসে হুজুর, মাথায় বসে রাগ গোটা দেয়, মেজাজ গরম করে দেয়। এরা অনেক জায়গায় গেছে, চিকিৎসা নিছে, কিন্তু এই জিনগুলা সরতেছে না। তো এই জন্য এগুলা পার্মানেন্ট নিয়ে আসতে হবে। আর হচ্ছে যে ইয়া করতে হবে, এদের আত্মীয় স্বজন সহ যত লোক আছে, ওরা যদি ওয়াদা করে যে আমরা চলে যাব, এরপর ওদেরকে ছাড়বেন না। ওরা আরো 2-3 জায়গায় ওয়াদা করছে। এদের সবাইকে ধরাই হয় না হুজুর। তারা সব ধরে ওদের আত্মীয়। 19 জন বাদ দিয়ে আরো লোক আছে হুজুর, কতজন আছে হুজুর? 225 জন আছে হুজুর। সবাইকে ধরে নিয়ে আসেন হুজুর, সব নিয়ে আসেন। আর মাথার মধ্যে কি কি ক্ষতি করে রাখছে এগুলা ঠিক করে দিবেন। স্বামী স্ত্রী যাতে রাগারাগি না করে, ঝগড়া বাসাদ না করে। সে তার মা বাবার কথা শুনে না হুজুর, মা বাবার অবাধ্য। জি, এই সমস্যাগুলো জিনগুলা করছে নাকি? জিনগুলা করছে। এই সমস্যাগুলো ঠিক করে দিবেন। জিনগুলো বন্দি করা হয়েছে। জি, যত ধরনের ক্ষতি করে রাখছে, সমস্যা করে রাখছে, এগুলো সব ঠিক করে দেন। জি হুজুর, জি হুজুর। করা হয়েছে হুজুর। আর একটা কাজ দিতেছি, এটা দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। স্ত্রী চলে গেছে, চলে যাওয়ার পরে ডিভোর্সও হয়ে গেছে, ডিভোর্স লেটার পাঠায় দিচ্ছে, কিন্তু কি স্বামী তারে ইয়া করতে চাইতেছে না। হ্যাঁ, স্বামী তারা আবার ফেরত আনতে চাইতেছে। তো ডিভোর্স দেওয়ার পরও 3 মাস সময় থাকে। তো দেখা গেছে যে তারে জোর করে ডিভোর্স দেওয়া হয়েছে, এবং তারে এরকম কিছু খাওয়াইছে যে কবিরাজের মাধ্যমে ক্ষয়ক্ষতি কইরা পরবর্তীতে এই কাজগুলা করছে। তো একটু দেখবেন, এই কাজটা করা হয়েছিল, তারে ফেরত আনার তদবির করা হয়েছিল। একটু ভালোভাবে দেখবেন যে সে ফেরত আসবে কিনা, কতটুকু কাজ হয়েছে, এবং কোনো ঝামেলা আছে কিনা। জুবাইদা খাতুন জান্নাত, মা নাজমা বেগম, ঠিকানা ঢাকা মুগদা মানিকনগর। জুবাইদা খাতুন জান্নাতের স্বামীর নাম মিজান শিকদার, পিতা মিলন শিকদার। ঠিকানা বরিশাল সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউশন। জুবাইদা খাতুন জান্নাত মিজান শিকদারের কাছে ফেরত আসবে কিনা, এখানে যে ফেরত আনার যে কাজ করা হয়েছিল, তারে বশীকরণ করে রাখছে যাতে না আসে, এই ধরনের ক্ষতি করে রাখছে 2-3 জন কবিরাজ দিয়া। এগুলা খাটা হয়েছে কিনা, কতটুকু কাজ হয়েছে, আসবে কিনা, না আসার কোনো সম্ভাবনা নাই। জি হুজুর। যেটা সত্য এটা জানাবেন হুজুর। হুজুর, জি তাকে ফেরত আনার জন্য তদবির করা হয়েছিল, জি কিন্তু তার পরিবার অন্য কবিরাজ ধরে সেই তদবিরগুলো এবং যে লোকজন পাঠাইছিলেন, তাদের চালান দিয়েছিলেন, জি এই লোকগুলো বন্দি করে ফেলছে হুজুর, এবং মেয়ের এখন শরীর বন্ধ কাছে হুজুর।
তারা কবিরাজ ধরে রাখছে হুজুর, কাজ করলে কাজ নষ্ট করে দেয়। কাজটা হওয়ার সম্ভাবনা হুজুর খুবই কম, তারপরেও আরেকটা চালান দিয়ে দেখতে পারে। এখন বিষয়টা হচ্ছে জুবাইদা খাতুন জান্নাত, তার সাথে মিজান শিকদারের সম্পর্ক হয়তো একসময় ভালো ছিল না, কিন্তু মানুষ মাত্রই তো হুজুর ভুল থাকে। তো সে এখন নিজের ভুল বুঝতে পারছে এবং সে অনুতপ্ত এবং আগে শুধরানোর প্রয়োজন ছিল। জি, যদিও বুঝতে দেরি হয়েছে কিন্তু কি সে ভুল বুঝতে পারছে এবং তারে আনার জন্য এখন আপ্রাণ চেষ্টা করতেছে। এখন এটা কি করা যায় হুজুর, তারা কিভাবে ফেরত আনা যায়? তারা কবিরাজ ধরে অমুক ধরে তমুক ধরে আমরা তো জানানোর দরকার ছিল যে কবিরাজ ধরছে, লোকজন যারা গেছে তারা তো আমরা জানাই নাই বিষয়টা। জি হুজুর, আমি আরেকটা তদবির করে দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখেন এবার হয়তো আসতেও পারে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। তাহলে হুজুর এ করেন, শরীর বন্ধক গুলা কাটেন, আর ওই যে কবিরাজ এর মাধ্যমে ব্যবস্থা নিতেছে, এগুলা নষ্ট করছে, লোক বন্দি করে রাখছে, এটা ব্যবস্থা দিতে হবে, এটা বন্ধ করতে হবে। কবিরাজ দ্বারা কিংবা কবিরাজ যাতে ধরতে না পারে এই ব্যবস্থা দিবেন, আর হচ্ছে যাদেরকে ধরছে ওরা যাতে কাজ বাজ না করে, ওরা যাতে কাজটা ছাইড়া দেয় এই ব্যবস্থা দিবেন। আর পুনরায় ব্যবস্থা দিবেন যারা কবিরাজ ধরতেছে তারা যাতে আর কোনো কবিরাজ না ধরে। আর মেয়েরে তো কোনো না কোনো জায়গায় বিবাহ দিতেই হবে, যেহেতু এই ভাই তার ভুল বুঝতে পারছে এবং সে অনেক চেষ্টা করতেছে আনার জন্য। আমি মনে করি যে হুজুর ভালো হবে, ছেলেটা খারাপ না, ভালোই। জি হুজুর, আর মেয়েটার বাড়ি বন্ধ করা আছে, কাজে আমি চলে যাইতেছি হুজুর, আমার কিছুক্ষণ সময় লাগবে কাজটা করতে। আচ্ছা হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।